আজ কল্পতরু দিবস। ঠাকুর এদিন কল্পতরু হয়েছিলেন। আজ ঠাকুরের একটি ঘটনা আপনাদের বলবো। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন। ভক্তেরা এখনো মেঝেতে বসে আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসে আছেন। ঠাকুর তাঁর দিকে সস্নেহে দৃষ্টিপাত করছেন এবং কথার ছলে তাহাকে নানা উপদেশ দিচ্ছেন। ঠাকুর সুরেন্দ্রকে বলছেন, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারা যায় না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাতো, জ্ঞান আর কর্ম। এই বলে ঠাকুর গান গাইছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হাউস অর্থাৎ সদাগরের বাড়ির কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি আফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথমে মামলা মোকদ্দমায়, দ্বিতীয়ত চোর ডাকাতে, তৃতীয়ত ডাক্তার খরচে, আর চতুর্থত আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব। তুমি যে দান ধ্যান করো খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান ধ্যান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়। তখন জলের তোড়ে আল ভাঙে না আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনছেন। সুরেন্দ্র বললেন, আমার ধ্যান ভালো হয় না। মাঝে মাঝে মা মা বলি, আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বলছেন, তাহলেই হলো। স্মরণ মনন তো আছে, মনোযোগ ও কর্মযোগ, পূজা তীর্থ জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। আবার কালীঘরে গিয়ে ভাবি, মা, মনও তো তুমি। তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করে বাড়িতে প্রত্যাগমন করেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গেছেন। ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। ঠাকুর ভবনাথকে বলছেন, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে বলছেন, আগে 15 দিন অন্তর দেখা করি। সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসিনি। ঠাকুর বলছেন, সে কি রে, শুধু দর্শনে কি হয়? স্পর্শন আলাপ এ সবও চাই।